আচ্ছা, সজনে ডাঁটা তো আমরা সিজন আসলেই রান্না করে থাকি, তাই না? কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, অনেকটাই মজাদার হয়। আর এই সজনে ডাঁটাটা যারা যারা ভাবতেছেন যে কিভাবে রান্না করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা ফলো করে কিন্তু আপনারা এই সজনে ডাঁটার ঝোলটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। তাহলে আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা কিভাবে রান্না করলাম আর কি কি উপকরণ লাগবে, সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি তেল কই মাছ নিয়েছি। তো মাছগুলি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছের উপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। দিয়ে আমি মাছগুলিকে হাতে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এই মাছগুলি খুব সুন্দর করে হালকা আঁচে ভেজে নেব। মাছটা ভেজে নিলে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। তো এই স্টেজে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এখন আমি একে একে মাছগুলি দিয়ে দেব। তো আমার মাছগুলি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইডটা এভাবে উল্টিয়ে দিব। আমি হালকা করে ভেজে নেব মাছটা। আর এখানে খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তো সবগুলি মাছ আমি এভাবে উল্টিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছগুলি একে একে আমি নামিয়ে নেব। তো সে একে প্যানে আমি আবারও তেল দিয়ে দেব সরিষার পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এই সজনে ডাঁটা দিয়ে কিন্তু আপনারা শুকনোভাবেও তরকারি রান্না করে খেতে পারেন বা ঝোলভাবেও তরকারি রান্না করে খেতে পারেন। তো পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এর সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর সাথে আমি জিরার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে এখানে আমি পানি দিয়ে দেব 1 কাপের মতো। দিয়ে আমি অল্প নাড়াচাড়া দিয়ে দেবো এইভাবে। এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো অনবরত নাড়াচাড়া করে আমি এইভাবে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন আমার মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই স্টেজে আমি দিয়ে দেব সজনে ডাঁটাগুলি। সজনে ডাঁটাটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব নাড়াচাড়া দিয়ে। তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে দেব। আর এখন আমি পরিমাণ মতো পানিটাও দিয়ে দেব এখানে। যেহেতু এই সজনে ডাঁটাটা আমি খুব ভালো করে আবারও কষিয়ে নিব, তাই আমি অল্প করে আবারও পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার সজনে ডাঁটাগুলি কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এইভাবে অনবরত অল্প আমি নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পর আমি 2টা আলু এইভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটা আমি দিয়ে দিলাম এই স্টেজে। দিয়ে আমি মশলার সাথে আবার আলুটাকে মিশিয়ে দিব। আর পরিমাণ মতো আমি এখানে পানিটাও দিয়ে দেব। ঝোলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি। এখন আমি সবগুলি একসঙ্গে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। এই সজনে ডাঁটা এভাবে ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু হয়ে থাকে। আর একবার খেলে তো বারবার খেতে চাইবেন। এই স্টেজে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এইভাবে অনবরত অল্প নাড়াচাড়া করে দিব। আর যারা যারা ভাবতেছেন সজনে ডাঁটার ঝোল কীভাবে রান্না করব, তাদের জন্য এই ভিডিওটা। এখন আমি ভেজে রাখা মাছগুলি একে একে উপরে দিয়ে দিব। তো এই মাছগুলি আপনারা এর আগেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি রান্না শেষ করার আগে দিয়ে দিব। আর অল্প এইভাবে হালকা আছে নাড়াচাড়া দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে দিব আবারও 1 মিনিটের জন্য।
তো আমি ঢাকাটা খুললাম, দেখেন এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এইভাবে সজনে ডাঁটার ঝোলটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজাদার হয়ে থাকে। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। তো একটা বাটির মাঝে আমি নামিয়ে নিলাম। তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হয়েছে, আর এর ঘ্রাণটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু। তো আজকের এই সজনে ডাঁটার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।